আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। ইসলামকে আরও পরিপূর্ণরূপে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে ডিভিসি নিউজের পর্দায় প্রতি শুক্রবারের আমাদের এই বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন এবং হাদিসের আলোকে ইসলামী জীবন বিধান, হুকুম আহকাম আপনাদের সাথে আমরা আলোচনার মাধ্যমে জানাতে চাই। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ত্যাগের মহিমায় কুরবানি, শিক্ষা ও বাস্তবতা। আর বিষয়ে কথা বলার জন্য ডিভিসি নিউজের স্টুডিওতে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ মুস্তাফা জামান, খতিব, বনানী মসজিদ আত-তাকওয়া। মোহতারাম মেহমানকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাস আমাদের মাঝে সমাগত, আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আপনাকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আমরা আজকের এই পর্বে কুরবানি নিয়ে কথা বলতে চাই। আমরা বিষয় নির্ধারণ করেছি ত্যাগের মহিমায় কুরবানি। শুরুতেই কুরবানির শিক্ষা বা আদর্শ নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে বলবেন। জি, জাযাকাল্লাহ খাইরান। আরবি ক্যালেন্ডারের 12তম মাস হলো জিলহজ মাস। আরবি উচ্চারণ হলো যুল হিজ্জা। এই মাসে অনেকগুলো বড় বড় ইবাদত পালন করা হয়ে থাকে। ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালন করা হয়ে থাকে, তারপরে আপনার কোরবানি আদায় করা হয়ে থাকে, তারপরে আরেকটি শারীরিক বড় ইবাদত সিয়াম পালন করা হয়ে থাকে, যেটার মধ্য দিয়ে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কারণ আমাদের রহমত পাওয়ার ক্ষেত্রে জান্নাতে প্রবেশের বড় বাধা হলো গুনাহ। সেই গুনাহই মাফ হওয়ার একটা বড় সুবর্ণ সুযোগ ছোট্ট আমলের মধ্য দিয়ে। এছাড়া তো রোজা তো আছে আল্লাহর সেই চরিত্রের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এখন এই যে কোরবানি আর্থিক ইবাদত, এটা কেন? আল্লাহকে খাওয়ানোর জন্য? আল্লাহ তো খাওয়ার প্রয়োজন নেই, উনি তো এগুলো থেকে মুক্ত, পানাহার থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এটা দেওয়া হয়েছে। এটা শুরুর বিষয়টা যদি আমরা একটু ছোট্ট আকারে বিশ্লেষণ করি তাহলে বুঝে আসবে যে আল্লাহ একটা পরীক্ষা করতে চান, দেখতে চান যে তার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা কি বেশি না সম্পদের প্রতি তার ভালোবাসা বেশি। যেটা উনি প্রথম প্রমাণ চেয়েছিলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, যে ওনার প্রথম সন্তান হয়েছিল 86 বছর। মহতরাম, আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ দীর্ঘ সময় এতটা বছর দোয়া করেছেন, দোয়া কিন্তু উত্তর আসেনি। আমরা কি করতাম? হতাশ হয়ে যেতাম। উনিকে আমরা শিরকে নিমজ্জিত হয়ে যাই, ওই বাবা মরা জিন্দা লোকের কাছে আমরা চলে যাই। কিন্তু উনি তা করেননি। কেন করেননি? বড় একটা মেসেজ হলো, প্রাসঙ্গিক না বললেই নয়, সেটা হলো গোটা দেশ ছিল একদিকে মূর্তি পূজার দিকে, শিরকের দিকে, আর উনি ছিলেন একা তাওহীদের পক্ষে। সেই কথাই কোরআন আল্লাহ বলে দিয়েছেন আমাদের বোঝার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। সেটা হলো ইন্না ইব্রাহিম কানা উম্মাতান উম্মা, একাই একটা উম্মা ছিলেন। এখন সেই ইব্রাহিম ইসলাম 76 বছর পরে বারবার দোয়া করে যাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। 76 বছর পরে সেই সন্তান, আপনি বলুন এই সন্তানের প্রতি তার মায়া কেমন হবে, ভালোবাসা কেমন হবে, আর স্নেহ কেমন হবে? সেই সন্তানকে বলছেন, তাও আর সরাসরি না, স্বপ্ন যোগে। সূরা সাফফাত 23তম পারা 8ম পৃষ্ঠাে আসছে যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। এখন সরাসরি উনি বলে ফেললেন যে আমি তোমাকে জবাই করছি, সুতরাং প্রস্তুত হয়ে নাও। সন্তান জবাব দিচ্ছে, কি বাবা আর কি সন্তান, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, বাবা আমার কোনো ভয় নেই, তোমারও ভয় থাকবে না ইনশাআল্লাহ। আমাদের সন্তানের ক্ষেত্রে কি হতো একটু বলি, একটু হাসি পাচ্ছে। যদি স্বপ্ন দেখে, যদি আমরা যদি একাধিক সন্তান থাকে, একাধিক ভাই বোন থাকে, যদি বলতো বাবা তোমাকে আমি দেখেছি সন্তান জবাই করতে, আমরা বলতাম কি? নির্দিষ্ট করে কাউকে বললে, আমাকে বললে আমি কি বলতাম? না বাবা তুমি স্বপ্ন ভুল দেখেছো, আমাকে না, ওকে জবাই করতে দেখেছো। ওই বলতেন আমাকে না, ওকে জবাই করতে দেখেছো। কিন্তু তা বলেননি, তিনি বলছেন ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ ওই মুহূর্তে চাইলেন যে এই দীর্ঘ সময়ের পরে একমাত্র কলিজার টুকরা চাঁদের মতো ফুটফুটে সন্তানের প্রতি তার মায়া মহাব্বত ভালোবাসা বেশি না আমার প্রতি তার মহাব্বত ভালোবাসা বেশি? উনি কোরবানি দিয়ে ফেললেন। কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আল্লাহ নিজেই বলছেন, কোরআনের শব্দ খুব জোরালো ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়টা মহা পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা ছিল। সুতরাং এখানে বড় শিক্ষাটাই হলো যে আল্লাহর ভালোবাসা সব ভালোবাসারও প্রাধান্য পাবে। তাহলে বান্দা আল্লাহর জন্য
সেই নিবেদিত হতে পারবে। সেই কথাই আরেক জায়গায় আল্লাহ সুন্দর করে বলছেন সূরা আনআম ৮ম পারা হাফিজে কোরআন কারীম ৯ম পৃষ্ঠা আসছে, নবী হে আপনি বলে দেন না ইন্না সালাতি অনুসুকি ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার জীবন মরণ, এটা দিয়ে জীবনের সব দিক সব সাইড এখানে শামিল করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কার জন্য? বাবার জন্য, নেতার জন্য, কোনো মানুষের জন্য নয়। এটা হলো বিশ্বজাহারণ পালন করতে আল্লাহর জন্য। সুতরাং কোরবানি থেকে বড় একটা শিক্ষা, বড় একটা ইবরত হচ্ছে যে আমার জীবন চলার পথে আল্লাহর দেওয়া এই ক্ষুদ্র মূল্যবান সময় আমি কি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি না ভালোবাসি না? যেমন বাঘের বাচ্চা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা না বললি নয়, আমি মানে ভালো সেন্সে কথাটা বলেছি, কি সাহসী মানুষ ছিলেন। ইবলিস শুধু তাকে ভয় পেত। একদিন বলে ফেললেন, ওমর শোনো, তুমি যদি আমাকে সব বিষয়ের চেয়ে, সব ব্যক্তির চেয়ে ভালো না বাসো, লা ইউমিন, তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। তুমি একটু ভেবে বললেন না, আমাদের মতো ওদের মধ্যে ২ নম্বরই ছিল না, লৌকিকতা ছিল না, কোনো তাকাল্লুফ ছিল না। উনি সরাসরি ডাইরেক্টলি বলে ফেলছেন, না আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ওয়ালা ওয়াহিব্বুকা আকসারা মিন নাফসি, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূলুল্লাহ সে বরকতি হাতে একটু বুকে থাপড় দিয়ে বললেন, ওনার ভিতর সে পরিবর্তন হয়ে গেল, ইলহাম পরিবর্তন হয়ে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ আনা ওয়াহিব্বুকা আকসারা মিন নাফসি, হ্যাঁ এখন আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সেই পবিত্র জবান থেকে ঐতিহাসিক ঘোষণা ঘোষিত হয়ে থাকলো, যেটা আজকের আপনার প্রশ্নের সাথে সরাসরি সম্পৃক্ত। সেটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা বাবা, তার সন্তান, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হবো। রাসূল যদি প্রিয় না হয় প্রকৃত ইমানদার হতে পারবো না। রাসূলের উপরে মাকাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সেই আল্লাহই হবেন আমার কাছে সবার চেয়ে প্রিয়। কারণ আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ফার্স্টে আসবে ইজ্জত, সম্মান, ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমি কথার সামারি এইটাই টানছি যে কোরবানির বড় শিক্ষা হলো সব ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসা। মানে এখানে যেটা আসছে সূরা বাকারা ২য় পারা ৪র্থ পৃষ্ঠায়, যে আল্লাহর ভালোবাসা হবে সবার উপরে। কোরবানি আর্থিক, শারীরিক, দুনিয়ার সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা সবার উপরে প্রাধান্য দিলেই কোরবানি দেওয়াটা আমার জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, চমৎকারভাবে কুরবানির ত্যাগের যে মৌলিক শিক্ষা সেটি নিয়ে আপনি বলছিলেন। আমরা এই পর্যায়ে যেটি আলোচনার বিষয় যে কোরবানির শিক্ষা ও বাস্তবতা, আমরা একটু বাস্তবতা নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি একটু কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন পবিত্র কোরআনের সেই আয়াতটি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কোরবানির গোশত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। বর্তমান বাস্তবতায় প্রেক্ষাপটে এই আয়াতের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? সুন্দর কথা বলছেন। প্রথমে একটা কথা বলছি মহতারাম, সেটা হলো কোরবানিকে গোশত খাওয়া নিশ্চয়ই না। এটা হলো কি বলে অর্থের বিসর্জন, প্রবৃত্তির বিসর্জন, প্রবৃত্তির কুরবানি। আমরা যেটাকে বলি মনের পশুর, মনের যে ভিতরকার যে পশুত্ব যেটা আছে, এটাকে বিসর্জন দেওয়াই হলো কোরবানি। আর আপনার সেই ঐতিহাসিক আয়াতটা যেটা সূরা হজ ১৭তম পারা হাফিজে কোরআন কারীমের সেই ১৫তম পৃষ্ঠার শেষে আসছে, লাই ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। যারা আরবি পড়েন, আরবি বোঝেন, তারা বুঝতে পারেন এখানে খুব জোরালো ভাষা আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ যারা কোরবানি দিচ্ছ, তোমার এই গোশত কোনোটাই রক্ত আমার কাছে পৌঁছায় না। পৌঁছায় কোনটা? ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া, তোমার ভিতরে তাকওয়া কোনটা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা সালাসা, আমরা ৩ বার বলেছেন। ওয়া আশারা ইলা সাদরি, বুকের দিকে লক্ষ্য করে, যে কোরবানি গোশত এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য না আমি কি আল্লাহর জন্য দিচ্ছি, না খ্যাতি অর্জনের জন্য, না লৌকিকতা রিয়ার উদ্দেশ্য দিয়েছি, নাম সুনামের জন্য আমি দিয়েছি, লোকে কি বলবে, এখন আমার নির্বাচন আসছে, অথবা আমার মেয়ের বিয়ে আছে, অথবা আমার গোশতের প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি অজুহাতও যদি আমি দিয়ে থাকি, তাহলে আল্লাহ কিন্তু আলিমুম বিদাতি সুদূর। পৃথিবীর কোনো মেশিন আবিষ্কৃত হয়নি যে এখানে কোন নিয়তটা শুদ্ধ অশুদ্ধ এটা রিপোর্টে ধরা পড়বে। এটা শুধু অন্তর্যামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং এই বিষয়টা মনে রাখা দরকার, হালাল টাকা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। কারণ রাসূল আমাদেরকে আবার সতর্ক করেছেন, শোনো উম্মত, তুমি যে দিচ্ছ
ওইটার কোনোটাই পৌঁছায় না। তুমি যদি হালাল টাকা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দাও, তাহলে এই যে গরুর যে গলাটা, রক্তটা আর মাটিতে রেখে যে জবাই দিচ্ছে, কত ইঞ্চি গ্যাপটা বলুন? সামান্য। ওই রক্তটা মাটিতে পৌঁছার পূর্বে, ক্বাবলা আন ইয়াকা বিল আরজ, জমিনে পড়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দরবারে পৌঁছে যায়। সুতরাং এটা বাস্তবতা আমাকে রাখতেই হবে যদি কোরবানির বাহন চড়ে যদি আমি জান্নাতে প্রবেশ করতে চাই, যেটা হাদিসে আসছে। মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে কোরবানির শিক্ষা নিয়ে আলোচনা শুনছিলাম। ছোট্ট একটা বিরতিতে যাব, বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সুদর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত, ইসলাম ও তাকওয়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত, ইসলাম ও তাকওয়া। আমাদের এই পর্বের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছিলাম ত্যাগের মহিমায় কুরবানি, শিক্ষা ও বাস্তবতা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ মুস্তাফা জামান, খতিব, বনানী মসজিদ আত তাকওয়া। মোহতারাম, আমরা বিরতির পূর্বে কুরবানির শিক্ষা এবং বাস্তবতা নিয়ে আলোচনা করছিলাম। এ প্রসঙ্গে খুব চমৎকারভাবে কুরবানির নিয়তের কথা আপনি বলছিলেন, যে কি নিয়ত আমাদের করতে হবে, কীভাবে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। এ পর্যায়ে আমরা একটু কোরবানির এই বিষয়গুলো আলোচনা করার ক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে আসলে কোরবানিটা ফরজ কাদের উপরে, বা এক্ষেত্রে নেসাবের পরিমাণটা আসলে কি? হ্যাঁ, সুন্দর কথা। কারণ সওয়াব তো অনেক আছে। জি, অনেকে দেখা যায় সওয়াবে উৎসাহিত হয়ে কোরবানি দিচ্ছেন। জি, ওই যে বিখ্যাত হাদিস হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওনার থেকে বক্তব্য আসে, সাহাবা কেরাম তো ফার্স্টে জিজ্ঞেস করে বসতেন যে আমরা যে দেব এটা কি, মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ছোট্ট করে জবাব দিলেন যে সুন্নাতু আবি ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম ইসলামের সুন্নাহ, আদর্শ। তারপরে আকবরিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা লাভটা কি হবে? ফামা লানা ফিহা রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা লোম পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। এখন ওই কোরবানি দেওয়ার ক্ষেত্রে ইসলামের বিধানটা হলো সবার উপরে এই বিধানটা ওয়াজিব না। হানাফি মাযহাবে এটা ওয়াজিব, অন্য মাযহাবে এটা সুন্নাহ। ওয়াজিব এখন কার উপরে? এটাও একটা হাদিস দ্বারা প্রমাণিত। মহান সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা ফালা ইয়াকরুবান্না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। এই যে একটা প্রচ্ছন্ন একটা ধমকি ধামকি, এটা তো সুন্নতের জন্য হতে পারে না, এটা ওয়াজিবের জন্য হবে। এখন ওয়াজিবটা কার উপরে? যাকাতের যেমন একটা নিসাব আছে, সারা বছর থাকতে হয়, এবং ওই যে মানদণ্ড স্বর্ণ এবং রূপা, স্বর্ণের বেলা 7.5 ভরি বা সমমূল্যের অর্থ, আর রূপার বেলা 52.5 ভরি রূপা বা সমমূল্যের অর্থ যদি কারো কাছে থাকে, জাকাতের বেলা 1 বছর থাকতে হয়, মালিকানায় থাকতে হয়, আয়ত্তে থাকতে হয়। কিন্তু কোরবানির বেলায় 12 জিলহজ, 10ই জিলহজ সুবি সাদিক থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি কেউ এটা মালিক হয়ে থাকে এবং তার শৌখিন দ্রব্য দিয়ে হিসাবের মধ্যে আসবে, তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আপনি একবারে হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে আজকের এই সময়, যেই বছরে আমরা এই বিষয়টা বা টপিকটার উপর আলোচনা করছি, শুনছি, তাহলে আজকের কতটুকু টাকা হতে পারে, নিসাবটা কতটুকু? আজকের দেখা গেছে যে 52.5 ভরি রূপা আজকে বাজার দর হিসাবে চলে আসে, দেখা যাচ্ছে যে 1,92,93,000 টাকা, মাইনাস প্লাস হতে পারে। যার উপরে টাকাটা থাকবে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, চমৎকারভাবে আমরা কোরবানির নিসাব সম্পর্কে জানলাম। আমরা কোরবানির আবার একটু বাস্তবতায় একটু ফিরে আসি। আমরা জানি যে এই কোরবানিকে নিয়ে আমাদের দেশের অর্থনীতির একটা বিশাল চালিকা শক্তি, যেটাকে আমরা লাইভ স্টক ইকোনমি বলি। এই যে কোরবানির যে অর্থনীতি, এটা আসলে আমাদের মুসলিম উম্মার জন্য কতটা গুরুত্বপূর্ণ? প্রথম কথা হলো সবকিছু যুক্তি দিয়ে চলবে না, কারণ এটা আসছে কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই কথাটা উদ্দেশ্য নিয়ে কথা বলছি। ফিআলুল হাকিম লা ইয়াখলু আল হিকমা, প্রজ্ঞাময় মহান সত্তার কোনো কাজই প্রজ্ঞা থেকে মুক্ত নয়। বিধানটা উনি দিয়েছেন। কোরআনের সবচেয়ে ছোট্ট প্রিয় সূরা কাউসারের সেই দ্বিতীয় আয়াতে সরাসরি আদেশ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি তোমাকে কাউসার দিলাম। কাউসারের মালিকানা কে পেলেন? বিশ্বনবী, আমাদের প্রিয়তম নবী, আমাদের আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়ে গেলেন। তারপরে দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করো। সুতরাং এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফায়দা, অবশ্যই কল্যাণ, অবশ্যই মঙ্গল আছে। এটা মুসলিম হিসাবে আমাকে মেনে নিতেই হবে, কারণ মাবুদের মালিকের কোনো বিধানই
কল্যাণ থেকে মুক্ত নয়। বাস্তবতার আলোকে যেটা বলেছেন, এর দ্বারা আজকের আমাদের দেশের চালিকা শক্তি একটা বিশাল বড় অর্থের যোগান দেওয়া হয়ে থাকে। আপনি দেখুন, এই যে পশু বেশি বেশি জবাই দেওয়া হয় তার মধ্যে কিন্তু বরকত হয়ে থাকে। এইটা বাহ্যিকভাবে মনে হয় যারা এটার পছন্দ করে না, বিরোধী, তারা বলবে এতদিন এত পশু জবাই দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আগডুম বাগডুম অনেক কথা বলবে। মনে হয় কি এর চেয়ে পণ্ডিত আর কেউ নেই, বুদ্ধিজীবীর কেউ নেই, মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। এই প্রসঙ্গে একটু বলছি, যোগ করছি, অনেকে আবার এমনটাও বলতে শোনা যায়, নিশ্চিতভাবে অজ্ঞতার জন্যই বলেন, যে কোরবানি না দিয়ে সেই অর্থ গরিবদেরকে দিয়ে দেওয়ার ব্যাপারে। এটা মোটেই ঠিক নয়, কারণ বিধানটা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যে কোরবানির দিন পশুর গলা মিন ইহরাকিদ দাম, হাদিসের শব্দ, পশুর গলায় ছুরি চলার চেয়ে আর কোনো প্রিয় আমল নাই। সুতরাং যার পরে কোরবানি ওয়াজিব, ওই পশুর গলায় ছুরি চালাতেই হবে। এরপরে যদি আপনি বন্যা কবলিত মানুষ, দুস্থ মানুষ, প্রান্তিক পর্যায়ে লোকদের দিতে চান, সেটা গোশত দিয়ে দেন। আপনাকে একটার মধ্যে সীমাবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়নি। আপনার সামর্থ্য আছে, দেন, 5টা 10টা 20টা আরও দিয়ে দেন, সমস্যা কি? রাসূলুল্লাহ তো নিজের জন্য দিয়েছেন, উম্মার পক্ষ থেকে দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি দিবেন না কেন? বিভিন্ন কাজে আপনি অর্থ অপচয় করেন, কেন দিবেন না? এরপরে মহতরম আসুন, এর মধ্য দিয়ে দেখুন আল্লাহ হুকুম পালন করার মধ্য দিয়ে বরকত হচ্ছে। একটা কুকুর একটুখানি ভাবি একসাথে অনেকগুলো বাচ্চা দিচ্ছে, কিন্তু বরকত কি হচ্ছে? পশু একদিনে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ, কিন্তু পশুর যোগান আল্লাহ পাক বরকত দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এরপরে দেখুন বাস্তবতা নিরেখে আপনি আরও বক্তব্য আপনি দর্শকদের মাধ্যমে আপনি শোনাতে পারবেন। সেটা কি? সেটা হলো এই যে পশুকে কেন্দ্র করে, কোরবানিকে কেন্দ্র করে, এই যে কৃষক যারা আছেন, খামারি আছেন, তাদেরকে একটা অর্থের ব্যবস্থা হচ্ছে না? শেষে গিয়ে তো রাষ্ট্রের কোষাগারেই তো জমা হচ্ছে। তারপরে আসুন চামড়া শিল্প, সুবহানাল্লাহ, আজকে আমাদের শিল্পের সেই প্রসারের ব্যবস্থা নাই। বাইরের থেকে আসে, এখানে জুতা তৈরি করে অনেক দাম হয়ে যায়। আজকের যদি রাষ্ট্রীয় সাপোর্টটা থাকতো, তাহলে আমরা যে জুতা পরি চামড়া, খরচটা অনেক কমে যেত না? তাহলে চামড়া শিল্পের বিশাল প্রসার ঘটতো। তারপরে সেখানে পুষ্টির ব্যবস্থা হচ্ছে, সুবহানাল্লাহ। কোন দিক থেকে আপনি এখানে এড়িয়ে যাবেন? প্রথম কথা হলো একটাই, যে আমি মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জাহারানা পালন কর্তার কাছে আমি সারেন্ডার করছি, নিজে সঁপে দিয়েছি। সুতরাং আমি তার প্রতি ভালোবাসা, হুকুমের প্রতি ভালোবাসা, হৃদয় মাধুরী, মনের মাধুরী মিশিয়ে যদি এই বিধানটা পালন করি, তাহলে এখানে বিশাল অর্থের ব্যবস্থা হচ্ছে, নানা সেক্টরের লোকদের সে আর্থিক সুবিধা এখানে হচ্ছে, সর্বোপরি রাষ্ট্রের বিশাল বড় আর্থিক সুবিধা হচ্ছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে, সংক্ষেপে আমাদেরকে কোরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? সুন্দর কথা, হাদিসে আসছে সূরা হজ। আমরা যদি বলতে চাই, কারণ একটু আয়াত না বলে, দলিল না পেশ করলে বলে কি কোথায় পেয়েছে। এখন সূরা হজ 17তম পারা, হাফিজে কোরআন কারীমের 14তম পৃষ্ঠা এবং পরবর্তী 15তম পৃষ্ঠা আসছে, ফাকুলু মিনহা আত'আমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা আত'আমুল কানি ওয়াল মু'তার। এই যে অসহায় গরিব লোকদেরকে নিজে খেতে বলেছেন এবং খাওয়াতে বলেছেন। আর হাদিসে আসছে মুস্তাহাব উত্তম 3টা ভাগ করা। এটা বাটখারা দিয়ে করতে এমন নয়, কম বেশি হতে পারে, কারণ আমি তো সারা বছর খেতে পারি। এখন যে প্রান্তিক পর্যায়ের লোক, গরিব লোক, তার তো সারা বছর খাওয়া সম্ভব না। তাদেরকে দিই, ইনশাআল্লাহ এই আনন্দে শরীক হলাম, আল্লাহ শরীক হয়ে যাবেন, সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। চমৎকারভাবে আমরা কোরবানি নিয়ে আলোচনা শুনছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয়ে আরও শুনবো ইনশাআল্লাহ। সুধী দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় আমরা শুনছিলাম কোরবানির মাহাত্ম্য নিয়ে এবং এর শিক্ষা নিয়ে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও জানার চেষ্টা করব এবং আমাদের বাস্তব জীবনের প্রয়োগের মাধ্যমে কোরবানির শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আপনারা সবাই পরিবারকে সাথে নিয়ে ঈদ উদযাপন করুন। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার একই সময় আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।